আসসালামু আলাইকুম। আমরা ঘুরতে বের হয়েছিলাম। আমি, ভাইয়া, মাম্মা প্রথমবারের মতো মেট্রো রেলে উঠলাম। অনেক এক্সাইটেড ছিলাম। আমার কাছে খুব ভালো লেগেছিল। এই যে আমরা তারপর আমরা টিকিটের জন্য লাইনে দাঁড়াই। মজা লাগছে তোমার কাছে? আরো আমরা ট্রেনের জন্য জায়গা অপেক্ষা করছিলাম। দেখ যায় না। কি যাবে? ভাইয়া অনেক হ্যাপি ছিল। হ্যাপি? আমি হ্যাপি। দাঁড়াও দাঁড়াও। ট্রেনে উঠে আমরা সিটে বসে পড়লাম। ট্রেন থেকে বাইরে অনেক সুন্দর লাগছিল। চলে আসলাম। বিজয় সরণি দরজাগুলো। আমরা বিজয় সরণি নামলাম। তারপর বাবা টিকিট কেটে নিল। আনাপ তাকাও, দাঁড়াও দাঁড়াও। আমার টিকিট লাগে নাই, আমি কারণ স্পেশাল। আমার সব জায়গায় ফ্রি। আমরা সামরিক জাদুঘরে আমরা ছবি তুললাম। জায়গাটা অনেক সুন্দর ছিল। অনেক পানি ছিল। এখানে আমরা অনেক ছবি তুলেছি। ঈদের ছুটিতে তোমরাও যেতে পারো সামরিক জাদুঘর। তারপর আমরা জাদুঘরের ভিতরে ঢুকলাম। ওরে বাবা, এত সুন্দর জায়গা আমি তো কোনো সময় দেখি নাই। মনে হচ্ছিল কি সমুদ্রে চলে এসেছি। এই দেখো, এটা ভীষণ সুন্দর। সেন্ট মার্টিন। এখানে অনেক জাহাজ আছে। আমার জাহাজগুলো অনেক ভালো লেগেছে। এখানে গেলে অনেক কিছু শিখতে পারবে। নৌবাহিনীর সদস্যের মতো তৈরি পুতুল ছিল এখানে। না, এটা পুতুল বানায় রাখছে। নৌ কমান্ডো এরকম হয়, তাই দেখাচ্ছে। এরকম দেখো, পায়ে এরকম পড়ে, পানিতে ডুব দেয়। আমরা সিঁড়ি দিয়ে নামলাম। তারপর আমরা দেখলাম অনেক সুন্দর একটা জায়গা। ছিল কি যে সত্যিকারের পানি। একদম সমুদ্রের মতো মনে হচ্ছিল কি আমি সমুদ্রের ভিতর। আমরা অনেক মজা করেছি। এই হাত ধরো।
আমরা সাবমেরিনে ঢোকার জন্য সিরিয়াল দিলাম। লাইন করে আমরা সবাই সাবমেরিনে ঢুকলাম। এটার ভিতর ছবি ও ভিডিও করা মানা ছিল, তাই আমরা কোনো ছবি তুলতে পারিনি, কিন্তু ভিতরে অনেক সুন্দর ছিল। ধ্বংস হয়ে গেছে। এই জায়গাটায় কোনো শিপ ছিল না, তাই আহনাব জিজ্ঞেস করছিল এই জাহাজটা কি হয়েছে, এটা কি ধ্বংস হয়ে গেছে? এখানে বড় বড় শিপের আদলে ছোট ছোট শিপ তৈরি করা ছিল মডেল হিসেবে। শিপগুলোর অনেক সুন্দর সুন্দর নাম ছিল। মালার খাসি নামগুলো অনেক সুন্দর ছিল। আমরা আবারও ঘুরে উঠি। এখানে ছবি ও ভিডিও ছিল, সেগুলো আমরা দেখছি ভিডিও। আমাদের 7 জন বিশিষ্ট নাম ছিল, ছবি ছিল এখানে। আর এই জায়গাটায় এসে মনে হচ্ছিল সমুদ্রের ঢেউ যেন পায়ের কাছে এসে ঠেকছে। সমুদ্র আহনাব সমুদ্র মাঝে মাঝে কিছু কাঁকড়াও আসছিল। সমুদ্র আহনাব জেলিফিশগুলো চলছিল আমাদের চোখের সামনে। খারাপ জিনিস আছে, পরিবেশ একটা ছবি আছে কোথাও নাই, এই হলো বাংলাদেশ। আগে ছিল একটা জায়গায় বসার জায়গা ছিল, আমরা 4 জন সেখানে বসেছিলাম কিছুক্ষণ, এই ভিডিওগুলো দেখছি। তারপর আমরা নিচে নেমে আসলাম এবং কিছু ছবি তুললাম। আনা বারো দুজনে অবাক হয়ে ভিডিও ও ছবিগুলো দেখছিল, তারা অনেক এনজয় করছিল, কথা বলছিল। আরো
কি গুলি করে দিবে? আমরা সাথে করে কিছু স্ন্যাক্স গিয়েছিলাম আর দুপুরের খাবারটা খেয়ে গিয়েছিলাম। তো মাঝে মাঝে ক্ষুদা লাগলে খাবার প্রিয় লাগাচ্ছিল আমি এখানে আরোয়া 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 কি দিয়ে বানানো? হ্যাঁ, কি দিয়ে বানাইছে এটা? এটা এখানে আসো। তারপর আমরা চলে গেলাম 3D আর্ট গ্যালারির উদ্দেশ্যে। তার আগে আমরা কিছু নাস্তা খেয়ে নিলাম, আইসক্রিম, স্যান্ডউইচ, বার্গার এগুলো খেয়ে নিলাম, রেস্ট নিয়ে নিলাম। থ্রিডি আর্ট গ্যালারিতে ঢোকার জন্য আমরা দুজনেই টিকিট কেটে নিলাম, যেহেতু অনেক স্পেশাল যায় তো টিকিট লাগেনি, এই জন্য ফ্রি। আর ছোটো এই জন্য আমাদের দুজনের টিকিট লাগেনি, আমাদের দুজনের টিকিট লেগেছে। অলরেডি বিকাল হয়ে গিয়েছে, সূর্য একটু পরেই ডুবে যাবে, সন্ধ্যার একটু আগুন ছিল। থ্রিডি আর্ট গ্যালারির এন্ট্রি ছিল এটা, এই যে আমরা সবাই মিলে ঢুকছিলাম এখান দিয়ে। আমাদের সবাইকে জুতায় পরার জন্য এগুলো দিয়ে দিচ্ছিল, আমরা পরে নিচ্ছিলাম যাতে জায়গাটা পরিষ্কার থাকে, এই জন্য সবাইকে এটা পরে নিতে হয়। তো আমরা পড়া শেষে সবাই মিলে ঢুকলাম ভিতরে। সুন্দর সুন্দর ছবি ছিল, যেগুলো দাঁড়িয়ে একটা অ্যাঙ্গেল করে দাঁড়াতে হয়, ওখানে দেয়া ছিল ছবি যে কিভাবে ছবিগুলো তুলতে হবে। আমরা একে একে ছবি তুললাম। এই যে এখানে মনে হচ্ছিল যেন কাগজের নৌকার ভিতরে দাঁড়িয়ে আছে। জঙ্গলে বাঘের কবলে আরোয়া, আরও অন্য প্রাণীর সাথে আরোহণ, যুদ্ধের মাঝখানে আরোয়া। আর এই যে আরোয়া প্রদীপ ঘষে জিন বের করছে।
এই যে আমিও এদের ভিতর পড়ে গেছি। এখানে ধান নাড়া দিচ্ছিলাম, তারপরে এই যে আটকে গেছি, আমাকে আটকে রেখেছে বিড়াল দুটো। আরও ওকে পার করার চেষ্টা করছি হাত ধরে। আর এই যে ওরা দরজা খুলেছে, আর কার্টুন ক্যারেক্টার্সগুলো। এই যে আমরা চা বাগানে দাঁড়িয়ে আছি আরও তো শাহরুখ খানের সাথে। আর এই যে ওরা এখানে দাঁড়িয়ে আছে, বসে আছে। আহনাম গরিলার সামনে পড়ে গেছে। আর এই যে পান্ডাদের সাথে আমি। এই যে ওরা কাগজের নৌকার উপরে, আর ওদের বাবার সাথে ওরা সোনা গয়না পেয়ে গেছে। এই যে ছবিগুলো আসলে অনেক ইন্টারেস্টিং ছিল, বাচ্চারা অনেক এনজয় করেছে, আমারও অনেক ভালো লেগেছে আসলে। এই যে বিড়ালটা আটকে রেখেছে আহনাবকে। আর এই যে এখানে ওরা পড়াশোনা করছে। এই যে মহাকাশে আরোয়া, যে বাসে, লোকাল বাসের সামনে তারা, আরোয়া আর পাখনা। সব ছবিগুলোই অনেক সুন্দর ছিল। আমার কাছে খুব ভালো লেগেছে জায়গাটা, অনেক সুন্দর বাচ্চাদের জন্য, তো আরও অনেক আনন্দদায়ক একটা জায়গা। ঈদের ছুটিতে আমরা যেতে পারি এখানে, বা কোনো ছুটিতে বাচ্চাদেরকে নিয়ে যেতে পারি, সবাই মিলে অনেক এনজয় করা যাবে। অনেক দিনের ইচ্ছে ছিল বাচ্চাদেরকে নিয়ে এই জায়গাটায় যাব, তো পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর এইটা হচ্ছে ম্যাজিক মিরর। আর এই যে ঘন্টাকে ধাক্কা দিচ্ছে, আর এটা স্পাইডারম্যান পানি দিচ্ছে ওদের মুখে, ওরা পানি খাচ্ছে স্পাইডারম্যানের কাছ থেকে। সবগুলো ছবি অনেক সুন্দর ছিল, 3D আর্ট, এগুলো সবই আঁকা ছবি। ঘন্টা ধাক্কা দেয়া ছিল, তারপরে এই যে ঘুষি দিয়ে ট্রেন থামিয়ে দেয়া, তারপরে এই যে পানির ভিতরে, আর এটা ছিল আপসাইড ডাউন, আবার আহনাবের পানির ভিতরে। এই যে আমরা একে অপরের হাত ধরছে, আর এদিকে এরা সোনাগয়না পেয়ে গেছে। এই যে চকলেট খাচ্ছে, বিশাল বড় চকলেট। এই যে আরও পড়ে যাচ্ছিল, আমি ওকে ধরে রেখেছি। আর এই যে আমরা বাকরখানি খাচ্ছি, এখানে নজরুলের গান শুনছি। এই যে সিংহ চলে এসেছে, পান্ডার পাশে আমরা বসে আছি জঙ্গলে। এই যে আরও এই যে এটা হচ্ছে 3D আর্ট গ্যালারি থেকে বের হওয়ার পরে যাও। আমরা বের হয়ে গিয়ে। কেমন লাগছে আহনা? তোমার আজকে কেমন লেগেছে? ভালো লেগেছে। মজা পেয়েছো? খুব আনন্দ লেগেছে? জোরে বলো। হ্যাঁ, অনেক আনন্দ লেগেছে। তাই, কি কি করেছো? চলো আমরা যাই। কি কি করেছো বলো তো? জানি না তো। জানো না? ছবি তুলেছো। আরো আসো, আরো সন্ধ্যাবেলা এই জায়গাটা দেখতে অনেক ভালো লাগছিল। কেমন লাগে আরো? এটা ম্যাজিক মিররের ভিতরে ছিল, জায়গাটা অনেক সুন্দর ছিল। আমরা তো রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না যে কোন দিকে বের হবো, বারবার একই দিকে যাওয়া আসা করছিলাম। স্পষ্ট বোঝা যায় বাম সাইডে। ওদিকে না পানি খাইছে। এই যে এদিকে একটু যান সামনে দেখা যাচ্ছে তো, দেখাই যাচ্ছে তো। বাইরে কেউ না। মামাতে দাও। কোনটা? কোন দিকে? যাওয়ার সব আলাই গেছে।
কোন দিকে বেরোবো? এদিকে না, এদিকে আয় না, অবশেষে আমরা বের এদিক দিয়ে বের হও। অনেক মানুষ তো ভিতর থেকে। যাই হোক, ভালোই লেগেছিল জায়গাটা। অনেক একটু অন্যরকম ছিল অন্য জায়গার থেকে, তো সেই জন্য অনেক ভালো লেগেছে। আমরা বের হয়ে গেলাম তারপর ওইখান থেকে। তো গরিলার সাথে ছবি তোলা অনেক কঠিন ছিল, কারণ সিঁড়ি দিয়ে সবাই উঠানামা করছিল। এই জন্য গরিলার সাথে ঠিক মতো আমরা আসলে ছবি তুলতে পারিনি। তো এইটা ছিল আমাদের সারাদিন। তো সারাদিন অনেক ভালোই কেটেছে দিনটা আমাদের। নতুন নতুন অনেক কিছু আমরা দেখতে পেলাম, বাচ্চারাও অনেক কিছু শিখতে পেল, দেখলো নতুন নতুন অনেক কিছু। খুব ভালো লেগেছে, ছবিগুলো তুলে আমাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।